চেঁচামেচি হচ্ছে, ঠাকুর মশাইকে নিয়ে যাবে এখন। ঠাকুর মশাই তো প্রতি বছরের মতো এবছরও আমরা শুরু করলাম একটু নতুন কিছু করার। সাগর রুমটা পরিষ্কার করছিল, বহুত পরিশ্রম করেছে এরা। আর শুরু থেকে দেখতে পারো তোমরা কি কি হচ্ছে, দেখো একটু সাজানোর প্ল্যান চলছে। আসলে আমাদের ক্লাসে সরস্বতী পুজোর প্যান্ডেল হচ্ছে, আমাদের সরস্বতী পূজার প্রস্তুতি পর্ব চলছে। প্রথম এত কাজ করে দেখাচ্ছে যে কিছুই করে নাই, কিন্তু দেখাচ্ছে খুব কাজ করছে। আর এখানে যে সস্তার লেবার কাটে যাচ্ছে। রিসা ভিডিও চলে আসছে, যে শুনছে যে ক্লাসে পুজো হবে মানে মজা হবে, প্র্যাকটিসে কিন্তু আসবে না। আর দিয়া এখানে খাইয়ে যাচ্ছে তখন থেকে, আর এসে লুকায় লুকায় খাচ্ছে, কোনো কাজ করতেছে না। 500 বছর ধরে এখনো অবধি বাসটা সেটিং হয়নি। সাউরার প্রথম চেষ্টা করেই যাচ্ছে, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, এখনো অবধি লাগাইতে পারেনি বাসটা। কখনো করতে পারে। সজল কি বলবি এই মন্তব্যে, তোর কি বলা? কাজ করতে পারে না, কাজ করতে পারে না, কাজ করতে পারে না, কাজ করতে পারে না, কথাটা খারাপ বলিস নাই। কে বাত কর রহে? আমি বিশ্বাস করি না। প্যান্ডেল আমরা ওটুকুই রেখেছিলাম। আর সকালে দেখো, সকালে প্যান্ডেল তোমরা দেখতে পাচ্ছ, সুন্দর লাইটিং দিয়ে রেডি করা হয়েছে। আর সবাই পাঞ্জাবি পরে চলে আসছে, ধনদেবে চলে আসছে উঠতে উঠতে 1 ঘন্টার মধ্যে। আর এনাক্সের মেয়ে এসেছে, খুব ভালো লেগেছে আমার তার জন্য। আর দেখতে পাচ্ছ যে সুন্দর সাজানো হয়েছে। কিছু রেডি করার পর আমাদের ইম্পোর্ট করা পুরোহিত সুভাষিস চক্রবর্তী চলে আসে। ও প্রফেশনাল পুরোহিত নয়, কিন্তু অফিসিয়ালি ও পৈতাধারী একজন ব্রাহ্মণ। তো প্রত্যেকবার পূজাটা আমার ক্লাসের পূজা ওই করে, আর ওকে দিয়ে করাই আমি। অঞ্জলি হবে, সবাই হাতে হাতে নিয়ে নিচ্ছে। অঞ্জলি পর্ব শেষ হওয়ার পর সবাই পুরোহিত মশাইয়ের পা ধরে প্রণাম করছিল আর আশীর্বাদ নিচ্ছিল। কিন্তু তারপরে যেটা হলো সেটা ফেসে গেছে, ফেসে গেছে। তো তোমরা দেখতেই পারলা যে সবাই সুভাষিসকে টানা হেঁচড়া করতে করতে নিয়ে আসলো আরেক জায়গায় পূজা করাতে। তো এটা হচ্ছে আমাদের শিশু সদন যে আছে, শিশু সদন স্কুলের, প্রাথমিক স্কুলের পূজা হচ্ছে এখানে। সুভাষিস যেটা করছে, বাচ্চা কাচ্চা অনেক এসেছে, খুবই ভালো লাগলো ব্যাপারটা। সুভাষিসেরও পরে ভালো লেগেছে ওই পুজোটা করেও। হ্যাঁ, প্রসাদ বিতরণ শুরু হচ্ছে আমাদের। প্রসাদ বিতরণ, সবাই প্রসাদ খাচ্ছে। শেষ শেষ। তারপরে আমরা ভাবলাম যে সন্ধ্যাবেলায় কিছু একটা করা যাক যেটাতে সবাই মজা পাবে, গার্জিয়ানরা, স্টুডেন্টরা। তাই আমরা একটু খেলাধুলার আয়োজন করলাম। দেখো খেলাধুলা কে করে শুরু হবে। এখন হচ্ছে মোমবাতি কে কতগুলো জ্বালাতে পারে সেই কম্পিটিশনটা হবে গার্জিয়ানদের জন্য। এখন নাম নথিভুক্ত করা হচ্ছে, কে কে নাম দিবে মোমবাতি প্রজ্বলনে। যদিও সবাইকে নাম দেওয়া হয়েছে আমি। স্টার্ট হচ্ছে, আর ফার্স্টে আছে অনুপমের মা। চলো স্টার্ট।
হ্যাঁ ঠিক আছে, খুব ভালো। থার্ড পার্টিসিপেন্ট শ্রেয়সী মা, চলো স্টার্ট। শান্তির মাস্টার কটা আছে রে? 10টা। ঠিক আছে ঠিক আছে, চলো ঠিক আছে। ঠিক আছে, গুড। এই দাঁড়াও দাঁড়াও, করতে দাও। ফার্স্ট হলো কে? ফার্স্ট সৌরানী রয়, তুমি। আর সেকেন্ড তুমি। আমাদের এখানে ধনদেব যাচ্ছে, বিদায় হচ্ছে। ধনদেব ভাইও বাড়ি চলে গেল, কারণ ওর বাড়ি প্রায় 18 কিলোমিটার দূর আমাদের রাইগাস থেকে, অনেক দূরে বাড়ি। তারপরে আমরা বাচ্চাদের জন্য একটু ফ্লোর কুইজও রেখেছিলাম। ফ্লোর কুইজও নেওয়া হয়েছে, কিছুক্ষণ ফ্লোর কুইজ চলেছে। সবার জন্য পেন ছিল, যে যে উত্তর পারবে তার জন্য পেন। আরে গরুর কয়টা পা আছে? ওগুলো আছে, যা যা। বাচ্চাদের জন্য, হ্যাঁ, শুধু বাচ্চারা। বল ভাই। আমাদের ইন্ডিয়ান ক্যাপিটাল কি? ইন্ডিয়ান ক্যাপিটাল। চাবি হাতুড়ে, চাবি বলো। কলম দেওয়া হবে। হ্যাঁ বল। কত বছর পর লিপ ইয়ার আসে? 4। ভেরি গুড। বল না রে। একদিনে কয় ঘন্টা বাজে? তারপরে আমরা একটু কনফিউজ হয়ে গেছিলাম যে কোন কোশ্চেনটা ধরি, কেননা প্রশ্ন এতই বেশি সোজা হয়েছিল, সবাই হাত দৌড়াচ্ছিল, একটু কনফিউজ না করলে মুশকিল। তো সেই জন্য একটু চিন্তা ভাবনা করে মাথার থেকে কোশ্চেন বের করতে হচ্ছিল। সবজি যেটা মাটি নিচে হয়। গার্জেন গার্জেন ওই তো গার্জেন রে, তোরা গার্জেন আদি আবার গার্জেন। ওই দাঁড়া, সবাই হাত ধরেছো? সবাই হাত ধরেছো গার্জেনদের জন্য। বলো। আলু আর পেঁয়াজ বলছে। ভেরি গুড। ইন্ডিয়ান ফ্ল্যাগে কতগুলো রং আছে? শ্রেয়সী বলো, উঠো। হাত উঠে রাখো, তারপর ধরবো তো। বলো। গুড, ভেরি গুড। কুইজ তো ভালোই চলছিল, কিন্তু এইদিকে আদিকে দেখো, আদি যে কি করছে, কিন্তু কুষাকুষি থেকে দুধ রাখা ছিল, ওটা বারবার নিয়ে নিয়ে খাচ্ছে ও, আবার হাতে দুধ। শুধু তাই নয়, যারা পার্টিসিপেন্ট করেছে তারাও কোশ্চেন ধরেছে আর সবাই উত্তর দিচ্ছে। যে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছে তার নাম কি? আমি বলি শ্রেয়া ঘোষাল। ই রাম।
কি হলো এটা অঙ্ক? এই রাষ্ট্রপতির নাম কি? পরের প্রশ্ন। বলতে পারে না, বলে। এই বুদ্ধিটা আমাদের অনেক হেল্প করে প্রতি বছর সরস্বতী পূজার সময়। না, অনেক হেল্প করছো তুমি। দাদা দাদা লাস্ট হয়ে গেছে, দাদা বলতে চেয়ে পারবে। লাস্ট। আর এইভাবে আমাদের ফ্লোর কুইজ প্রতিযোগিতাও শেষ হয়ে গেল। সবার মধ্যে আমরা পেন বিতরণ করে দিলাম, আর তারপরে আমরা মোমবাতি প্রজ্বলনে যারা ফার্স্ট সেকেন্ড হয়েছে তাদের একটু পুরস্কার দিয়ে দিলাম। ছোট মোটোর মধ্যে যেটুকু আমাদের হয়েছিল। তারপরে আদি বজ্জাতের কাদি আমার মিমিক্রি করার চেষ্টা করছিল, দেখো। আচ্ছা, তারপরে আমার ভাই জয় আর ওর ওয়াইফ মৌ আর সুভাষিস চলে আসলো, একটু গান বাজনা করলাম আমরা সবাই মিলে, মজা করলাম। গণেশ ভাইও আসছিল। আসছে বছর আবার হবে। সরস্বতী মাইতি, সরস্বতী মাইতি। আর এভাবেই আমাদের এই বছরের প্রোগ্রাম সব শেষ হয়ে গেল। আশা করি তোমাদের সবার ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।